উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলতো আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী নিজেও। কিন্তু বিদেশি বিনিয়োগ বাংলাদেশে যে কি কঠিন ছিল সেটি কল্পনাও করা যায় না। বিদেশি বিনিয়োগ মানে দেশের ব্যবসায়ীদের, সরকারের কোনো লাভ নেই। সুতরাং বিদেশি বিনিয়োগ আসলো কি আসলো না সেটা তাদের নিয়ে মাথা ব্যথা ছিল না, এবং বলতে গেলে তাদেরকে বাধা দেওয়া হতো, তাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ চাওয়া হতো, ফলে বিদেশি কোম্পানিগুলো চলে যেত। আজকে অন্তর্বর্তী সরকারের সময় সেই সত্য কথাটা উঠে আসলো। এখানে সৌদি রাষ্ট্রদূত নিজে এই অভিযোগ করছেন, তার সঙ্গে তথ্যপত্র দিয়ে আমাদের উপদেষ্টারাও বললেন সেই বাস্তবতার কথা। কি সেটা? বলা হচ্ছে যে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই দেশে, অকপটে এমন তথ্য স্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে উপদেষ্টা এই মন্তব্য করেন। এই সময় সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তির স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। দেখেন, বাংলাদেশে বসে সৌদি রাষ্ট্রদূত বলতেছে বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তির স্বার্থে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে। তার অভিযোগ, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি। কত বড় অভিযোগ যে আরামকো এখানে বিনিয়োগ করতে চাইছে, স্বাগত জানানো হয়নি, কেননা টু পাইস কামাইতে পারবে না তাদের কাছ থেকে। তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশের অনন্য এক সম্পর্ক, একে অপরের ইস্যু নিয়ে কেউ কখনো কথা বলেনি। এই সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আরো একটা মারাত্মক তথ্য সামনে আনলো। কি বললেন তিনি? বলছেন যে সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল পতিত সরকার। স্যামসাং সারা বিশ্বে সবাই চেনা, অন্তত মোবাইলের সুবাদে স্যামসাং এর ব্যাপারে কোনো রকম নেই যে কত বড় কোম্পানি কোরিয়ার, সেই কোম্পানিকে বিমানবন্দর থেকে তাড়াই দেওয়া হয়েছে। তার মানে এমন পরিস্থিতি তৈরি করছে, ওরা বিমানবন্দর থেকে নেমে এসে ওর বাবা যাই চলে গেছে। বলছেন যে দীর্ঘদিন থাকার ইচ্ছা নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চাই। যাক, এই কথাগুলো হচ্ছে খুবই বাস্তব। মানে তারা ছিল উন্নয়ন প্রকল্পে হবে, উন্নয়ন প্রকল্পের টাকা পয়সা লুটপাট করবে, প্রজেক্ট হবে, মানুষকে দেখাবে যে উন্নয়ন হচ্ছে, কিন্তু তার আড়ালে তারা হচ্ছে লুটপাট করছে। মনে করেন 500 টাকার জিনিস 100 টাকা খরচ করবে, দেখাবে যে এই তো উন্নয়ন করছে, তোমাদের 400 টাকা লোপাট করছে। এই সিস্টেমে তারা এগোচ্ছিল, একদম লুটপাটের একটা লুটপাট তন্ত্রটা কায়েম করছে। অন্যদিকে বিদেশি বিনিয়োগের মানে সুবিধা অসুবিধা কি? বিদেশি বিনিয়োগ হচ্ছে প্রকৃত অর্থে একটা দেশে বিদেশি বিনিয়োগ মানে হচ্ছে এটা বিশাল আশীর্বাদ, এর সুবাদে দেশের উন্নয়ন হয়। কিন্তু তারা এই উন্নয়ন তো তারা দেশের উন্নয়ন তো চায়নি, তারা চেয়েছে ব্যক্তির উন্নয়ন। কারণ বিদেশি বিনিয়োগ যারা আসে, কোম্পানি আসে, তারা সরকারের কি নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের মধ্যে তারা শিল্প প্রতিষ্ঠা করবে এবং তারা তাদের উৎপাদন করে সেই উৎপাদন তারা তাদের দেশে নিয়ে যাবে বা সারা বিশ্বে মার্কেটিং করবে। এর মধ্যে তো সরকার মাল কামাইতে পারবে না, যেহেতু তাদের নিজস্ব কোনো স্বার্থ নেই। সুতরাং তারা এই ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, নিরুৎসাহিত করতো। এবং এখানে দেখেন, আরামকো সৌদি রাষ্ট্রদূত নিজে বলছেন যে উৎসাহ দেখায়নি। স্যামসাং বাংলাদেশে আসলে বিমানবন্দর থেকে তাদেরকে তাড়াই দিয়েছে, তার মানে তারা চলে গেছে। এইভাবে যদি অনুসন্ধান করা হয় যে কত কোম্পানি দেশে ছিল তারা চলে গেছে, আর কত কোম্পানি আসতে চাইছিল কিন্তু তাদেরকে উৎসাহ দেওয়া হয়নি। শেখ হাসিনার আমলে বিদেশি কোনো বিনিয়োগ হয়েছে বাংলাদেশে এইরকম কোনো বড় অঙ্কের কোনো কোম্পানি নেই, বরং যে কোম্পানিগুলি ছিল সেই কোম্পানি আস্তে আস্তে পাত্তারি গোটায় চলে গেছে তারা তাদের নিজের দেশে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।